আমার মনে হয় বন্ধুদের মধ্যে সেলিব্রিটি থাকাটা অনেক প্রয়োজন। সেলিব্রিটি হচ্ছে, ধরো তুমি তোমার বন্ধুকে বললে চল ভাই একটা ট্রিপে যাই, বন্ধু একসাথে ট্রিপে বেরিয়ে তোমায় জিজ্ঞেস করে সো ভাই কাহা যা রে হাম লোগ, দ্যাট ইজ সেলিব্রিটি। আমাদের আজকের গল্পটা ওই রকমই। সো ওয়েলকাম টু দ্য সোলিয়ানা ব্লগস এন্ড ওয়েলকাম টু মুর্শিদাবাদ জাংশন। ব্যাপারটা হচ্ছে আজকে আমি যে জায়গাটা কভার করতে চলেছি সেই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজের লাস্ট স্টেশন, নর্থ ইস্ট ইন্ডিয়া লাস্ট স্টেশন। মজার ব্যাপার হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জাংশন থেকে সেখানে যাওয়ার নতুন একটা ট্রেন চালু হয়েছে, সেটা হচ্ছে সাইরাং এক্সপ্রেস। যাচ্ছিটা কোথায় সেটাই তো বলা হয়নি। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি আইজল, মিজোরামের রাজধানী আইজল। সেটার জন্য আমাদের প্রথমে যেতে হবে সাইরাং। তো আমাদের ভাগ্যের ব্যাপার হচ্ছে আজ থেকে 7 মাস আগে, মানে 7-8 মাস হবে মেবি, কলকাতা টু সাইরাং। সাইরাং হচ্ছে মিজোরামের একটা স্টেশন, যেটা নর্থ ইস্ট ইন্ডিয়া লাস্ট স্টেশন বলা হয়। কলকাতা টু সাইরাং একটা নতুন ট্রেন চালু হয়েছে, যেটা মুর্শিদাবাদের ওপর দিয়ে যায়। কলকাতা থেকে ছাড়ে, মুর্শিদাবাদ স্টেশনের স্টপেজ, তারপরে মুর্শিদাবাদের ওপর দিয়ে মোটামুটি 29টা ইন্টারমিডিয়েট স্টেশন ধরে নর্থ ইস্ট ইন্ডিয়া লাস্ট স্টেশনে গিয়ে দাঁড়ায়। আর আমাদের ট্রেন আছে 1:53, আর সাথে আছে 2-4 জন বন্ধু। শুনেছি যার শেষ ভালো তার সব ভালো, কিন্তু কারোর যদি শুরুই খারাপ হয় তাকে কি বলা যায়? কেন বলছি, আসলে মিজোরাম প্ল্যান আমাদের হঠাৎ করে হয়। তাই আগের দিন তৎকাল টিকিট মেরে যখন একটাও টিকিট কনফার্ম না হয়, মনে মনে বললাম লাগ গেয়া। একবার ভাবলাম ট্রিপটা ক্যান্সেল করে দিই, কিন্তু ওই যে বললাম সেলিব্রিটি, তাই 1483 কিমি জেনারেল ডিব্বাতেই যাব ঠিক করে নিই। মুর্শিদাবাদ স্টেশনের টিকিট কাটতে গিয়ে যখন সাইরাং বলি, ভদ্রলোক দুবার আমাদের দিকে ঘুরে তাকায়, হয়তো মনে মনে বলছিল তুমসে না হো পায়েগা বিনোদ। অ্যাট দ্য মিন টাইম আমার মাথায় একটা প্ল্যান আসে। চেষ্টা করবো থার্ড এসিতে চেপে টিটিদের সাথে কথা বলে 1-2টো সিট ম্যানেজ করা, কারণ এই গরমে এত দূর 1400 কিলোমিটার ট্রাভেল করা মুখের কথা না, এটা বিশাল হ্যাট্রিক ব্যাপার। আমাদের মেন কাজ হচ্ছে এবার, চাপো না, এটাই চাপো, এটাই চলো। অনেক কনফিডেন্সের সাথে তো চেপে গেছিলাম থার্ড এসিতে, কিন্তু বাকি রাস্তা আমাদের সাথে কি হতে চলেছে সেটা কারোর জানা ছিল না। মুর্শিদাবাদ ছেড়ে আমাদের ট্রেন পৌঁছালো জঙ্গিপুর রেল স্টেশন, আর এখানে দাঁড়িয়ে আমাদের গ্রুপের 4th মেম্বার মিস্টার নাদিম শেখ। দেখো বেচারা কত হ্যাপি, সে আসলে জানেই না আমাদের একটাও টিকিট কনফার্ম হয়নি। নাদিম অ্যাড অন হলো। প্রথম কাজ আমরা যেটা করলাম সেটা হচ্ছে লাঞ্চটা সেরে নেওয়া, কারণ যদি আমাদের জেনারেলে যেতে হয় ভিড়ে ওখানে গিয়ে লাঞ্চ করতে পারবো না। খাওয়া দাওয়া শেষ করেছি, ট্রেনের এক কাকুর সাথে ক্যাজুয়াল কনভারসেশন করছি। হঠাৎ করে কাকু বলে কাকুরা টোটাল 7 জন ট্রাভেল করছে, 2 জন আসতে পারেনি, টিকিট কাটা আছে টোটাল 9টা। অ্যান্ড যারা জুগাড়ু বান্দা হয়, যারা ম্যানেজ করতে পারে, তারা সব কিছুই পারে। 2টো টিকিট কাকুর কাছে কিনে বুকে 101% কনফিডেন্স নিয়ে দিনের আলোতে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে যখন ঘড়ির কাটা সন্ধ্যে 6টার দিকে, ট্রেনের ভিতরে নতুন এক রং ফুটে এসছে। बोलिए आपकी सीट है, आपकी सीट है, कितने नंबर है ये? नंबर तो बताइए ना, कितने नंबर है ये? सीट है, आप सीट खाली करिए जल्दी बिना खाए। ये तो पैसेंजर की वो रहती, पास में बैठ जाए तो ठीक है, आप गाड़ी से बैठ के जाए। গুড মর্নিং গাইজ। ব্যাপার হচ্ছে যে রাতের বেলা থেকে ডিব্বা চেঞ্জ মনে হচ্ছে। হ্যাঁ, মোটামুটি চেঞ্জই আছে ডিব্বা, কারণ রাতের বেলা আমরা ছিলাম থার্ড এসিতে, এখন চলে এসেছি স্লিপারে। বলাই বাহুল্য যে টিটি সাহেব রাতের বেলা আসে অ্যান্ড আমাদের বলে যেখান থেকে যাও
স্লিপারে অথবা জেনারেল কম্পার্টমেন্টে। আমরা বেটার মনে করি যে স্লিপারে যাওয়া উচিত হবে, কারণ ওখানে শুতে পাবো এসি না হলেও। তো স্লিপারে এসে আমরা মোটামুটি ধকলের মধ্যে দিয়ে রাতটা পার করি অ্যান্ড তারপর সোফার সবুট। এখন ট্রেন আছে গুয়াহাটি স্টেশনে, চলো যাওয়া যাক আমাদের সাইরাং এক্সপ্রেসে। মজা ছেড়ে যদি সত্যি কথা বলি, লাস্ট 12 ঘন্টায় আমরা মানে আমাদের এই পুরো ট্রেন যেভাবে ট্রাভেল করেছে ভগবান কাউকে না করাই। জেনারেল ট্রেনে ট্রাভেল করা কোনো ফান না, কোনো অ্যাডভেঞ্চার না, এটা লাখো মানুষের চরম বাস্তবতা, যেটা ট্রেন আর ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টগুলোই জানে। এখানে আপনি যে কাউকে জিজ্ঞেস করে নিন, সবাই বলবে আরে টিকিট পাইনি এই জন্য আমাদের এভাবে যেতে হচ্ছে, নাহলে আমরা তো স্লিপারে শীতে যাই। কিন্তু সত্যি কথা এ হচ্ছে মেজরিটি অফ ইন্ডিয়ার আর্থিক সমস্যা এতটাই যে এভাবে ট্রেনে ট্রাভেল করা ছাড়া তাদের কোনো উপায় নেই, কারণ বাড়িতে 500-1000 এক্সট্রা পৌঁছানো বেশি জরুরি। কিন্তু আমরা জেনারেল ট্রেনে এসে যেটা উপভোগ করেছিলাম সেটা হয়তো এসিতে পেতাম না। দ্যাট ইজ এবার সাইরাং যাওয়ার যে রুট, যেটা মিজো হিলস পড়বে যার মধ্যে দিয়ে, সেই রুটটাকে ইন্ডিয়ার মধ্যে সব থেকে মোস্ট সিনিক ইন্ডিয়ান রেলওয়ে রুট বলা হয়। হ্যাঁ, মোস্ট সিনিক ইন্ডিয়ান রেলওয়ে রুট। মিজোরাম কিন্তু এখন পর্যন্ত আন্ডাররেটেড, কারণ হচ্ছে 2025-এর 13 এপ্রিলের আগে পর্যন্ত মিজোরাম যাওয়ার জন্য ইন্ডিয়ান রেলওয়ে কোনো ট্রেনই ছিল না। ইন্ডিয়ান রেলওয়ে মিজোরামের সাথে কানেক্টেড ছিল না। আমাদেরকে এই যে গুয়াহাটি পার করলাম, গুয়াহাটি পর্যন্ত আসতে হতো, দেন ওখান থেকে সবাই গাড়ি অথবা বাসে করে 20 ঘন্টা জার্নি করে যেত মিজোরাম। কিন্তু 2025-এর 13 এপ্রিলের পর আমাদের মিজোরাম যাওয়ার জন্য ট্রেন চালু হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে থেকে। লাস্ট স্টেশন মিজোরামের সাইরাং, সেখান পর্যন্ত। সো ইতিমধ্যে আছি আমরা নিউ হাফলং স্টেশনে। 1200 কিমি কভার আমাদের কমপ্লিট। এখান থেকে মিজো হিলস চালু হচ্ছে। মিজোরামের এখন যে ভিডিওতে বলছিলাম যে মিজোরামের যে সিনিক ভিউ, সেটা এখান থেকেই চালু হচ্ছে। এই 200 কিমি রাস্তা আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার লাইফের বেস্ট ট্রেন জার্নি হয়ে থাকবে। চ্যাট জিপিটিতে পড়ছিলাম যে মিজোরামকে কানেক্ট করছে, তার মধ্যে থেকে ওয়ান অফ দ্য মেজর পিলার ব্রিজ এটা ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারবে না, কিন্তু অনেকটা ডিপ আর অনেকটা উঁচু ব্রিজ। বাকি যে রাস্তা, এর মধ্যে মোট 48টি টানেল এবং 17টি ওভারব্রিজ পড়ে, যেটা নিউ হাফলং স্টেশনকে মিজোরামের সাথে কানেক্ট করেছে। মানে প্রতি 5 মিনিট অন্তর অন্তর একটি করে টানেল। আস্তে আস্তে সন্ধ্যা গড়িয়ে এলো। আমাদের 1481 কিমি পথ চলা সম্পূর্ণ করে আমরা পৌঁছালাম সাইরাং, লাস্ট স্টেশন অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। সো ফাইনালি 30 ঘন্টা লং জার্নি, 1481 কিমি পার করে 2.5 ঘন্টা লেট করে ট্রেন আমাদের পৌঁছে দিয়েছে সাইরাং স্টেশন। আশেপাশে প্রচুর পাবলিক পারমিট বানানোর জন্য যাচ্ছে। বলতে ভুলেই গেছি, যেহেতু নাগাল্যান্ড মণিপুরের মতো স্টেটের সাথে মিজোরাম বর্ডার শেয়ার করে, তাই মিজোরাম স্টেট এন্টার করতে প্রয়োজন আইএলপি, ইনার লাইন পারমিট, যেটা আমি 24 ঘন্টা আগেই অনলাইন অ্যাপ্লাই করে দিয়েছিলাম। যদিও তোমরা স্টেশনে এসে আইএলপি করতে পারো, কিন্তু এত ভিড়ে মাথা খারাপ অবশ্যই হবে।
Well, howdy, y'all. Well, did you miss me? Go on and say I told you so. Yeah, now I know the straight life is a no